হেলমেট কই? সহিংসতার পর থেকেই পুলিশ সতর্ক অবস্থানে থাকার কথা জানিয়েছে। সাইদের পরিবার জানায় 9 ভাই বোনের মধ্যে কোটা আন্দোলনকারীদের সঙ্গে বিরোধী পক্ষ আর পুলিশের সংঘর্ষে নিহতদের গায়েবানা জানাজার আয়োজন করা হয় ভিসি চত্বরে। বিকেল 4টায় জানাজা শেষে কফিন মিছিল বের করে আন্দোলনকারীরা। রাজু ভাস্কর্যের সামনে তাদের বাধা দেয় পুলিশ, ছোড়ে টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড। মুহূর্তে ছত্রভঙ্গ হয়ে যায় আন্দোলনকারীরা। পিছু হটে হলগুলোতে আশ্রয় নেয় তারা। সেখান থেকে সংঘবদ্ধ হয়ে আবারও নেমে আসে সড়কে। ইট ছোড়ে পুলিশের ওপর, পুলিশও জবাব দেয় রাবার বুলেট আর টিয়ার শেল দিয়ে। চলতে থাকে সংঘর্ষ। কলা ভবন, ভিসি চত্বর, মল চত্বর আর হলগুলোর সামনে পর্যন্ত চলে ধাওয়া পাল্টা ধাওয়া। সংঘর্ষে ইটের আঘাতে আহত হন যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার ভাস্কর ভাদুরী। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। এর আগে সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের সবগুলো প্রবেশ পথে ছিল বিপুল সংখ্যক পুলিশ সদস্যের উপস্থিতি। সাজোয়া যান নিয়ে প্রস্তুত ছিল টিএসসি সহ বিভিন্ন পয়েন্টে। ক্যাম্পাসে ছিল পুলিশের পাশাপাশি বিজিবি ও র্যাবের টহল। ভাঙচুর করা হয় স্যার এএফ রহমান হলের প্রধান ফটক, নীলক্ষেত মোড়, মল চত্বর ও সূর্যসেন হলের সামনে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয় 3টি মোটরসাইকেল। টেনশন ওই জন্যই। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা।